কত মায়া লাগে বলো। যখন নিয়ে এসেছিল তোমরা তো দেখেছো, শুধুমাত্র মাংস পিণ্ডের মতন ছিল, একটাও। যা চলে যা, মা এসছে তো, যা চলে যা। কখন জলে থাকবে। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। এখন বাজে হচ্ছে 5:30। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বাসি কাপড় ছেড়ে নিয়েছি আর দুয়ারে জল মারুলিও করা হয়ে গেছে। আমার সকালবেলাকার যে নিত্যদিনের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো সব হয়ে গেছে। আর এখন আমি বসে গেছি হচ্ছে একটু আটা মাখতে। কেন জানো? কারণ বুবলার স্কুল আছে আর আমি এখন টিফিন বানাবো, রুটি করব। তো আটাটা আমি আগের দিন মেখে রাখি, কিন্তু কালকে না আর মাখা হয়নি, কারণ একটু ফ্রিজে আটা মাখা ছিল, সেই কটা দিয়ে রুটি করে দিয়েছিলাম, আলাদা করে আর আটা মাখিনি। সেই দেখি কত বড় হলো টিটু, দেখো। গুড মর্নিং, যা বের করে দেখা। রান্নাঘর থেকে দিনের শুরু হয় আর রান্নাঘর থেকে দিনের শেষ হয়। কি হারে যে গরম লাগছে কে বলবে। এখন 6:45 বাজে। হ্যাঁ, এখনো পর্যন্ত ভালোভাবে সূর্যও ওঠেনি, কিন্তু গরমে পুরো কলকলিয়ে ঘেমে যাচ্ছি। কিন্তু কিছু করার নেই, সকালবেলা থেকেই পেটের জোগাড় শুরু। তো এখন চটপট করে আমি রুটিগুলো বানিয়ে নিলাম। আর একটুখানি ঘুগনি ছিল, কালকে ঘুগনি করেছিলাম রাত্রে, ওই ঘুগনিটা একটু গরম করে আর এই রুটির সাথে বুগলাকে আজকে টিফিনে দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে কি, রাত্রে না ভালো করে ঘুম হচ্ছে না জানো তো গরমে, সেই জন্য না শরীরে এনার্জি পাচ্ছি না। কিন্তু ওই যে ওরকম ভাবে বসে চুপচাপ থাকলে তো আর হবে না। যাই হোক, টিফিনটা প্যাক করে দিলাম। বুবলা স্কুলে চলে গেল আর চলো একটু চা খেয়ে নেবো, কারণ সকাল থেকে চা খাওয়ারও সময় পাইনি। সকাল সকাল আগে বুবলাকে রেডি করে টিফিন করে স্কুলে পাঠাই, তবেই আমি একটু চা খেতে পাই জানো তো। আর এই দেখো সকাল থেকে শুরু হয়ে গেছে টিটু সোনার খাই খাই বাই, শুধু হাঁ করবে শুধু হাঁ করবে। তো ওকে একটু কিছু খাইয়ে দিলাম। আর এই যে আমি এখন একটু চা খাচ্ছি, একটু ঘুরে ঘুরে খালি পায়ে ঘাসটাতে চা খেতে না বেশ ভালো লাগে। সব কথা তল, আমার বিয়ের কথা বল। হ্যাঁ বন্ধুরা, সেরকমই হয়েছে। সব কাজ মানে ছেড়ে দিয়ে আগে কাচাকুচিটা সেরে নিলাম, কারণ যে হারে গরম পড়েছে না, তাতে মনে হচ্ছে যে কতক্ষণে বাইরের কাজগুলো সেরে নিতে পারি। কিন্তু জানো তো, বাইরের থেকে ঘরটারও বেশি গরম, কিন্তু কিছু করার নেই, ঘরে তো আর রোদ তো লাগে না। তো যাই হোক, বেশ কতগুলো কাচাকুচি ছিল, সেগুলো সেরে এখন আমি ছাদে চলে আসছি, কারণ ছাদে এখন বিছানা পড়ে আছে। তো আজকে না ছাদে বিছানাগুলো পড়ে আছে, এটা আমি ভুলেই গেছিলাম জানো। নিচে ঘরের সব কাজ হয়ে গেছে, স্নান করতে যাব তার আগে মনে পড়ছে ওমা ছাদের বিছানাগুলো তো তোলাই হয়নি। তো অনেকটাই রোদ হয়ে গেছে আর আমি এখন না চটপট করে স্নানটা সেরে নেবো গা। কালকে সোমবার ছিল, তোমরা তো জানো যে সোমবার আমি উপোস থাকি, সেই জন্য না মঙ্গলবার একটু তাড়াতাড়ি করে ভাবি কাজটা সেরে স্নান করব, তাহলে পরে কি হয় যে ব্রতের পালনটা করে পরে কিছু একটা খেতে পারি। তো আমি না অনেকগুলো রান্না বসিয়ে গেছিলাম, যেমন ধরো ভাতটা, তো ভাতটা আর একটু হবে, আর একটু হলেই ভাতটা নামিয়ে নেবো। আর কাঁকরোল ভাজা হবে, সেটা করে গেছিলাম। আর এই যে দেখো ডুমুরের ডালনা করব আজকে নিরামিষ করে। তো সেই ডুমুরের ডালাটার মানে ডুমুরটা সেদ্ধ করে দিয়েছিলাম ছোলার ডাল দিয়ে, আলু দিয়ে, নুন হলুদ দিয়ে। আর আজকে না সব মশলাগুলো সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম। মশলা বলতে শুধু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ডুমুরের তরকারিতে জানো তো বেশি মশলা ভালো লাগে না, খুব কম মশলা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। এর হচ্ছে আসল ঘি আর গরম মশলা, ওই দুটো দিলে পরেই না বাস খেতে ভালো লাগে। আর করব হচ্ছে বিরির ডাল মানে কলাইয়ের ডাল। তো কলাইয়ের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ডালটা ভালো করে সেদ্ধ করে নেবো। আর তারপর হিং আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। আর নিজের সাথে সাথে মুড়িটাও বেড়ে নিয়েছি, কারণ পুরো খিদেতে পেট চুই চুই করছে। এখন আমি একটু বসে খেয়ে নেবো, কারণ এখন যদি না খাই তো এখন 10:30 বাজতে গেল, কলের জল চলে আসবে, তখন আবার আরেক সমস্যা।
খাবার খেয়ে উঠতে না উঠতে দেখো কলের জল চলে এসেছে। তো যে জলগুলো ভরা ছিল সেগুলো থেকে ফিল্টারে আর মাটির হাঁড়িটাতে ঢেলে দিলাম। মাটির হাঁড়িটা রোজ রোজ ধোয়া হয় না, একদিন পর পর দুদিন পর পর ধুই। আর এখানে কিছুগুলো বালতি আমি পেতে দিয়েছিলাম, তো সেগুলো নিয়ে নিচ্ছি। আর এই যে টিট্টু পায়ে 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 ঘুরছে, জানো এ আদৌ মানে উড়ে পালাবে কিনা সন্দেহ আছে, এমনভাবে পোষ মেরে গেল পাখিটা যে কি বলবো। ওর মাগুলো কিন্তু সারা দিন প্রত্যেক দিন আসছে পুরো এক দল বেঁধে বেঁধে, কিন্তু তবুও জানো তো ও আমাদের বাড়ির লোকগুলোকে চিনে গেছে। বাড়ির লোক যেই মানে আসছে যাচ্ছে তার সাথে সাথে কি সুন্দর লাফিয়ে 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 হাঁটছে, জানো তো তোমাদের সঙ্গে আমি আজকে ভিডিওতে একটু শেয়ারও করেছি। মানে উড়তে তো শেখেনি এখনো, সেরকমভাবে পাখা বেরোয়নি, কিন্তু এরা না একটু নেচে নেচে হাঁটে, একটু লাফিয়ে লাফিয়ে জাম্প করে করে, তো ওরকম হাঁটছে না, ভীষণ ভালো লাগছে জানো। কিন্তু মায়া বাড়িয়ে লাভ নেই, ওকে আমরা চাই উড়ে যাক, কারণ এত পাখি টাখি যত্ন করতেও পারবো না বাবা। আমাদের বাড়িতে বেড়াল আছে, তো মিঠু উড়ে যেয়ে থেকে বেড়ালটা ছিল না, কিন্তু এই টিট্টু আসার পর থেকে আবার দেখছি বেড়ালটা ঘুরঘুর ঘুরঘুর করছে। তো বন্ধুরা জল নেওয়া হয়ে গেছে, তার সাথে না এক ফাঁকে আমি ডুমুরের তরকারিটাও করে নিয়েছি, তোমাদের সাথে রেসিপি শেয়ার করে দিয়েছি লাইভ ভিডিওতে, তোমরা দেখে নিও। তো মশলা তো দেওয়া ছিল, শুধু গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঘি গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আর এখানে দেখো গ্রীষ্মকালের একটা সেরা খাবার এই গিমে শাক। গিমে শাক না একটু তেতো শাক হয়, আর এটা খাওয়া খুব উপকারী, আর এটা না এই সময়টাতেই পাওয়া যায় মানে গ্রীষ্মকালে। তো আজকে কিন্তু নিরামিষ করে করব, অন্যান্য দিন পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু আজ একদম নিরামিষ করব। ঢোর শাক। এটা ঢোর? ডেনে ডেনে জল ঢোরগুলা চলে যাবো ঠিক। হ্যাঁ জলে এই যার সব কখন জলে থাকবে না। একেই গরম মরে যাবার জোগাড়, তার সাথে সাপের উপদ্রব। আমাদের জানো তো উঠোনটাতে যেরকম ফুল গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি শীতকালে অত সুন্দর লাগে, সেরকম না এই 2 মাস খুব কষ্টকর। মানে ঘাসগুলো এত লম্বা লম্বা হয়ে যায়, তারপর কুমড়ো গাছ আছে, কয়েকটা ফুল গাছ আছে, তাতে করে আজকে কলে জল নিচ্ছিলাম, তোমরা তো দেখলে। জল নেওয়ার পর আমি পাইপটা খুলতে গিয়ে দেখছি একটা বিশাল বড় সাপ। তো আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, আমি না সাপটা চিনি না, তো মা বলছে ওটা ঢোর সাপ, মানে সেই যে জলে থাকে সেইগুলো, ওদের বিষ নেই কিন্তু ওরা কামড়ায় জানো তো। তো যাই হোক খুব ভয় লাগছিল, তো কোন দিকে তো ঢুকে গেল দেখতেই পেলাম না। আর বন্ধুরা এই মাছগুলোর নাম তোমরা জানো? আমি কিন্তু এই মাছগুলোর নাম জানি না, জানো তো। এগুলো কোনো পিত্তিও থাকে না, নাড়ি ভুটুরিও থাকে না পেটের মধ্যে, সাদা সাদা মাছ, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। কিন্তু এই মাছটা আজকে না একদম সিম্পল ভাজা করব, কিচ্ছু করব না, কারণ যা গরম পড়েছে না, আর সর্ষে মশলা এগুলো খেতেই ইচ্ছা করছে না। তো দেখো বিউলির ডালটা সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি হিং আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে গিমে শাক রেসিপিটা লাইভে শেয়ার করেছি, কাঁকরোল ভাজা হয়ে গেছে, ডুমুরের ডালনা হয়ে গেছে। ছেড়ে দে, গোড়া গোড় লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। যা তুই চান করে যা। আর কাছে 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 কত করবি, কত কাছে কাছে করবি? আরে টিট্টু তুই কবে উড়ে যাবি বলতো? উড়ি রে, উড়ে যাচ্ছেই না, মারা আসছে তাও যাচ্ছে না। তো দেখো এই যে বুবলা স্কুল থেকে এসে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছে, মাথা নত করে ঘুমিয়ে। তো চলো রান্নাটা সেরে নিলে পরে একটু বসতে পারবো, কারণ গরমে যতক্ষণ রান্নাঘরে থাকবো ততক্ষণ তো পুরো একদম কলকলিয়ে ঘাম হচ্ছে। তো মাছগুলো আজকে বললামই তোমাদের ভাজা করব, আর এই মাছগুলোর নাম জানি না, আর এগুলো তো এত তেল টানে না কি বলবো। তো কড়াটা ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপর মাছগুলো দিয়ে নাড়াচাড়া করলাম। তবে হ্যাঁ এই মাছগুলো আবার ভেঙে যায় না, নরম মাছ নয়, কিন্তু খেতে ভালো লাগে, ঝাল দেওয়া টেল দেওয়া করলে বেশ ভালোই লাগে, মন্দ লাগে না। কি হলো, কি হলো? মা এসছে? তোর মা এসছে? কই? ওইদিকে? যা চলে যা, মা এসছে তো, যা চলে যা, যা না যা, ওই তো গেট খোলা আছে, উড়ে চলে যা না। আমি চলে যাচ্ছি তাহলে, তুই থাক। আমি চলে যাচ্ছি তাহলে, যা আমি চলে যাচ্ছি, তুই থাক। তুই যাবি না তো আমিই চলে যাচ্ছি, যা থাক, তুই থাক টিট্টু, তুই থাক, তুই থাক। দেখো রান্নাঘরে, জানে আমি রান্নাঘরে থাকি, রান্নাঘরে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। আয় এদিকে আয়, আয় চলে আয়, আয় 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 চলে আয়, আয় 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 তাড়াতাড়ি আয়, চলে আয়, খাওয়াবো, খেতে দেবো, আয় 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 আয়, চলে আয় চলে আয় চলে আয়, আয় 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 টিট্টু আয়, খাবি? বুবলার কাছে যাবি? বুবলার কাছে যা, বুবলা খেতে দেবে। দেখো পিছু 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 ঘুরছে, পিছু পিছু ঘুরছে, সব সময় খায়,
আবার ঘুম পাড়িয়ে দিস না, ঘুম পাড়িয়ে দিস না, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে না, পড়ে যাবে পিছন দিকে। তো কবে যে বড় হবে আর কবে যে উড়ে যাবে কে জানে। হ্যাঁ, মিনিটে মিনিটে খাওয়াতে হচ্ছে, একসাথে অনেক কিছু খায় না, বাস দুদানা খেয়েই ঘুমিয়ে যাচ্ছে, আর মুখ হাঁ করালেও হাঁ করছে না। আবার জাস্ট 1-2 মিনিট পরে আবার এরকমভাবে পিছু পিছু ঘুরছে খাবার জন্য। আর দেখছো আদর নিচ্ছে কেমন পাখা মেলে। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে না। তো বন্ধুরা, এইসব জিনিসগুলো যখন উড়ে চলে যাবে তখন কত মায়া লাগে বলো। যখন নিয়ে এসেছিল তোমরা তো দেখেছো, শুধুমাত্র মাংসপিণ্ডের মতন ছিল, একটাও পাখা ছিল না, একটাও পাখা ছিল না, সব পাখাগুলো গজালো। হ্যাঁ, এরপর তো উড়ে যাবে, আমি চাই উড়ে যাও। তো দেখো সবসময় পিছু পিছু ঘুরছে খাবার জন্য। উড়ে যাবি, উড়ে যাচ্ছিস না কেন? ওর মারা তো সব সময় এখানেই আছে, আসছে আমাদের বারান্দার মধ্যে ঢুকছে, ওর সঙ্গে দেখা করছে, কিন্তু মাদের সাথে বেরোচ্ছে না, অভ্যেস হয়ে গেল। কি কোথায় যাবি? তো এরকম ভাবে সারা দিন কন্টিনিউ ক্যাঁ 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 করতেই গেছে একবারে। দেখছো দেখছো, মানে হাত নিয়ে গেলে খাবে, কিন্তু বাস একটা দানা মুড়ি ভিজে বা মুসুরি ভিজে কিছু দিচ্ছে, এক দানা খেয়ে ঘুমিয়ে যাচ্ছে। ছেড়ে দে ছেড়ে দে, ওরকম করিস অমনি করিস না, অমনি করিস না, পড়ে যাবে। তো বন্ধুরা, এত সুন্দর আকাশে চাঁদ উঠেছে, তোমাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না। তো বিকেল থেকে সেরকমভাবে কিছু রেকর্ডিং করা হয়নি। আর তোমার সন্ধেবেলাতে সন্ধে টন্ধে দিয়ে তারপর উঠোনে একটু দাঁড়িয়েছিলাম, তো দেখলাম চাঁদটা খুব সুন্দর লাগছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30। তো মাকে বুগলা বাবাকে দিয়ে দিলাম চা সিঙ্গারা এসব, আর আমি এই যে মুড়ি সিঙ্গারা চাটনি সব নিয়ে নিয়েছি। আর রাত্রে হচ্ছে খাবার করে নিয়েছি। তোমরা তো জানো যে বিকেলে আমি ঘর দুয়ার ঝাড়টার দিয়ে বিকেলে কাজগুলো টুকটাক সেরে একবারে আমি ইয়ে করে নিই, রুটি তরকারি করে নিই। তো আজকে হচ্ছে বরবটি ভাজা আর রুটি রাত্রে, মানে এটাই মেনু। আর মায়ের দুধ রয়েছে, আর দেখি আমি ভাবছি আমাদের জন্য একটা 2টো ডিম সিদ্ধ করে নেবো। যাই হোক, প্রচন্ড গরম, গায়ে জল ঢালা স্নান করার কোনো মানেই হয় না। দেখো পুরো ঘেমে আছি, বুঝতেই পারছো। এখন প্রত্যেকটা ইউটিউবারের ভিডিওতে শুধু একটাই দেখছি, মানে ডেলি ব্লগার যারা আমাদের মতো হাউস ওয়াইফ, তারা শুধু দেখাচ্ছে দেখো কত ঘেমেছি আর কত ঘেমেছি। সত্যি কথাই বটে, জানি না কবে বর্ষা আসবে। আজ তো মঙ্গলবার হয়ে গেল, বুধবার থেকে বলেছিল বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। তো যাই হোক, দেখা যাক এখন বর্ষা নামে কিনা। অনেক জায়গায় বর্ষা নেমে গেছে। তো এবার ঠাকুরের কাছে প্রার্থনা করছি, অনেক গরম দিলে এবার বর্ষা দাও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে আবার একটা নতুনও ভিডিও নিয়ে হাজির হয়ে, নতুনও ভিডিও কি না বলছি, গরমে মাথা খারাপ হয়ে গেছে। নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি, অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।